ভোঁতা ছুরি দিয়ে আমাদের সবজি বা ফল কাটতে কষ্ট হয় কেন? বল একই থাকলে চাপ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক হয়, অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি পেলে চাপ কমে এবং ক্ষেত্রফল হ্রাস পেলে চাপ বৃদ্ধি পায়। ভোঁতা ছুরির ক্ষেত্রফল ধারালো ছুরির তুলনায় বেশি হয়, তাই সেটি দ্বারা প্রযুক্ত চাপের পরিমাণ কম হয়। এজন্য ভোঁতা ছুরি দিয়ে সবজি বা ফল কাটতে আমাদের কষ্ট হয়। এটার ব্যাখ্যাটা যদি তোমরা একটু খেয়াল করে দেখো, তাহলে তোমরা দেখবে যে আসলে দুইটা ছুরিকে যদি তোমরা নাও, একটা হচ্ছে ভোঁতা বা জং ধরা ছুরি, আর আরেকটা যদি ধারালো ছুরি নাও, এই দুইটার ক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে, জং ধরা ছুরিটা কিন্তু প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফলটা আছে এটা অবশ্যই একটু হলেও বেশি, এবং যেটা ধারালো ছুরি তার কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ওই জং ধরা ছুরিটার থেকে কিন্তু তুলনামূলক কম। তাহলে তোমাদের এখানে বলেছে যে বল একই থাকলে চাপ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক হয়, অর্থাৎ ব্যস্তানুপাতিক শব্দটার অর্থটা হচ্ছে অর্ধেক হয়ে যাওয়া। অর্থাৎ যদি বলটা একই থাকে, যদি তুমি চাপ প্রয়োগ করো তাহলে ক্ষেত্রফলটা অর্ধেক হয়ে যাবে, এবং ক্ষেত্রফল বৃদ্ধি পেলে চাপ কমে এবং ক্ষেত্রফল হ্রাস পেলে চাপ বৃদ্ধি পায়। অর্থাৎ তোমার যদি ক্ষেত্রফলটা বৃদ্ধি পায় তাহলে অবশ্যই চাপ কমে যাবে, অর্থাৎ এই জিনিসটা কাটতে অসুবিধা হবে। এবং ক্ষেত্রফল যদি হ্রাস পায় মানে কমে যায়, তাহলে কি করবে? চাপ বৃদ্ধি পায়। ভোঁতা ছুরির ক্ষেত্রফল ধারালো ছুরির তুলনায় বেশি হয়। এটা ক্ষেত্রফলটা আমি যেটা তোমাদেরকে বললাম, দুইটা ছুরির মধ্যে আসলে তোমরা যখন কম্পেয়ার করবে একটার সাথে আরেকটা, তখন তোমরা এই কম্পেয়ারটা নিজে থেকেই বুঝতে পারবে। এই কারণেই আসলে আমরা যখন কোনো আম বা আপেল বা কোনো কিছু কাটি, ফল কাটি, তখন কিন্তু আমরা ভোঁতা ছুরি দিয়ে যখন কাটতে যাই, তখন যে পরিমাণ আমাদের কষ্টটা হয় সেটা যদি আমরা ধারালো চকচকে ছুরি দিয়ে কাটি, সেটা কিন্তু আমাদের খুব দ্রুত কাটতে পারি।